আচ্ছা আচ্ছা, তারপরে আর এই গালাগালি দেওয়ার জন্য মেয়েটা এখন এমন অবস্থা যে মেয়েটা যে কোম্পানিতে চাকরি করতে সেই কোম্পানিতে তাকে বের করে দেয়। তার এই যে অফিসে যে লেটারটা, সেই লেটারটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই যে সেই লেটারটা তুমি দেখো একবার। মানে শুধু এইটাই প্রুফ নয়, তাছাড়া আরেকটা প্রুফ আছে, কল রেকর্ডিং আছে, সেটাও তোমাদের শোনাচ্ছি, সেটা একবার শুনে নাও। আমরা পুরুষের হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলছি, আমি বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠক বলছি। হ্যাঁ 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 বলছি, আপনাদের অফিসে রিয়া ঘোষ বলে একটি মেয়ে চাকরি করতে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওই ছেলেটি ওই মেয়েটি হচ্ছে একটা অসভ্যতা করেছিল র্যাপিডো ড্রাইভারের সঙ্গে। দেখেছি, আমরা নিজেই আমাদের খারাপ লেগেছে, আমরা পুরো ভিডিওটা দেখেছি, ম্যানেজমেন্ট ওর উপরে পুরো অ্যাকশনও নিয়েছে। ঠিক আছে, আমরা নিজেই আমাদের খারাপ লেগেছে, ওরকম কিভাবে বলে দিয়েছে, এভাবে তোর বলা উচিত না। হ্যাঁ বলা উচিত না, এবং এটাও দেখুন যাতে কোনো জায়গায় চাকরি না পায়, সেটা দেখুন, এবং সেটা উত্তরণ পাঠক আমি অন্তত পক্ষে উত্তর দেব। এখান থেকে টার্মিনেশন দিয়ে দেবো। ঠিক আছে, অন্য কোম্পানি চাকরি করছে কি করছে না সেটাকে বলুন। না এখন করছে না তো, একদম অফিস একদম ওকে বার করে দেওয়া হয়েছে। এবং কোথায় থাকে কোথায়, কোন বাড়িতে কোথায় থাকে এটা তো আমি জানি না, আমি তো ম্যানেজার। আচ্ছা, আমি বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি এত জানি কি ম্যানেজমেন্ট অলরেডি ওপরে স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে নিয়েছে। তোমরা তো ভাই এই মেয়েটাকে সবাই এখন চিনে গেছো। এই মেয়েটার ভিডিও এখন খুবই ভাইরাল হয়ে গেছে। তার কারণ ভাই তোমরা তো জানো, সবাই যারা জানো না তাদের আরেকবার বলে দিচ্ছি। মেয়েটা অফিস যাবে বলে কি সকালবেলায় বাইকটা বুক করার পর দেখছে বাইকটা আসতে তো কোনো রকম একটু কারণে লেট হয়ে গেছে, 1-2 মিনিট লেট হয়। সেই লেট হয়ে গেছে বলে মেয়েটা আরেকটা বাইক বুক করে। তো তখন মেয়েটার সামনে দুখানা বাইক চলে আসে, তার মধ্যে একজনকে ক্যান্সেল করে দেয়। কিছুক্ষণ আগে ক্যান্সেল, মেয়েটা অনেকক্ষণ আগে ক্যান্সেল করে দিয়েছিল, বাট ছেলেটার কাছে আপডেটটা যেতে একটু লেট হয়ে গেছিল, যে ক্যান্সেল হয়ে গেছে, আপডেটটা যেতে লেট হয়ে গেছে, ছেলেটাও বলছিল। তা সত্ত্বেও ছেলেটা গেছে গিয়ে বলে যে কেন ক্যান্সেল করলে তুমি এইগুলো, একটু ছেলেটা ভালোভাবেই বুঝিয়েছে। মেয়েটা তখন ছেলেটাকে বললো তারপরে এরপর কি ছেলেটা তো ভিডিও করে, ভিডিওটা সারা জায়গায় ভাইরাল হয়ে যায়। এরপর মানে ওখানকার এলাকার লোকজন মেয়েটার বাড়িতে যায়, মেয়েটা পুলিশ ডাকানোর পর আরো ঝামেলা, মানে অনেক দূরই ঘরে থাকে। ছেলেটাকে থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশে নাকি মারও খাইছে, সেটা শুনেছি। এরপর মেন কথা হচ্ছে ভাই যে মেয়েটা কি ছেলেটার কাছে ক্ষমা চেয়েছে, সেটা কোনো এরকম কোনো ভিডিও বা আমাদের কারো সামনেই আসেন যে মেয়েটা ছেলেটার কাছে ক্ষমা চেয়েছে, এরকম কোনো ভিডিও আসেনি। কিন্তু ছেলেটার একটা ভিডিও আসে, সেই ভিডিওটা তোমরা একবার দেখো। কালকের যে দিদিটার সাথে আমার যে ভিডিওটা হয়েছিল, বা আমি যে ভিডিওটা দিয়েছিলাম কালকের যে ভিডিওটাতে, ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, ওখানে দোষটা ছিল দুজনেরই। দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি, যেহেতু ইনড্রাইভ ছিল। এবার ইনড্রাইভে লোকেশনটা আমার কাছে থেকে গেছিল, সেই জন্য আমি বুঝতে পারিনি যে দিদিটা ক্যান্সেল করে দিয়েছে। এবার আমি লোকেশনে আসার পরে তখন বুঝতে পারি যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে। এবার আমি তখন না বুঝে ম্যাডামকে যেতে দিইনি। ঠিক আছে, এবং বলি যে ম্যাডামকে একটু উত্তেজিত করে দিই যাতে রেগে যায়। সেই কারণে ম্যাডাম আমাকে গালাগালি দেয়। আমি আগের বসে ভিডিওটাকে একজনকে দিই, সেখান থেকে ভিডিওটা এখন সারা জায়গায় ছড়িয়ে গেছে। এখানে দিদিটারও প্রচন্ড, অফিসের থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে সব জায়গায়ও কথা শুনতে হচ্ছে। শোনা দরকার ভাই, শোনা দরকার। তার কারণ ভাই মাকে তুলে গালাগালি দিয়েছে ভাই, অফিস থেকে শুধু কথা শুনছে না ভাই, বারো